মাশাল্লাহ, প্রিয় খামারি ভাইয়েরা, আমার গাভীটি একদম নর্মাল বাচ্চা দিতেছে। তা আমাদের পদ্ম যেভাবে নর্মাল বাচ্চা দিতেছে আপনাদের একদম লাইভভাবে আমি ভিডিও করছি, দেখেন দেখাইতেছি। কারণ একটা গাভীকে যখন আপনি পর্যাপ্ত পরিচর্যা করবেন এবং কি কাঁচা ঘাস দিবেন ঠিক মতন, তখন আল্লাহর রহমতে গাভীগুলো ঠিক নর্মালভাবে ডেলিভারি হবে। আর নর্মাল ডেলিভারি হওয়ার যে প্রসেসগুলো দেখেন, আমি কিন্তু বাচ্চা পানি মুছি ভাঙার পরে কোনো হাত দিয়ে ধরি নেই, একদম অটোমেটিক বাচ্চা বের হইতেছে, ইনশাআল্লাহ হবে। তবে আপনারা কেউ গাভী ডেলিভারির সময় তাড়াহুড়া করবেন না, কারণ পানি মুছি ভাঙার পরেও 15 মিনিট আপনারা ওয়েটিং করবেন। যদি 15 মিনিটের ভিতরে বাচ্চা নর্মাল না আসে তাহলে হাত দিয়ে পজিশন মতো এনে বাচ্চা বের করবেন, তাতে কোনো ক্ষতি হবে না। তা আমার এই গাভীটার পানি মুছি ভাঙছে মাত্র 4 থেকে 5 মিনিট আগে, এর পরপরই আমার এই যে বাচ্চা শুইছে, শোয়ার পরে বাচ্চা চলে আসতেছে। তা ঠিক আপনারা এই প্রসেসগুলো অবলম্বন করবেন। আর বাকি যে প্রসেসগুলো আছে আমি সামনে দেখেন, বাচ্চা তার ডেলিভারি হওয়ার পরে আমি কিভাবে কি খাওয়াই গাভীকে এবং কি বাছুরকে কি খাওয়াই, সবই সামনে দেখতে পারবেন। তো ধৈর্য ধারণ করে আমার এই ভিডিওটি দেখুন। যে একটা গাভী আলহামদুলিল্লাহ ডেলিভারি করা খুবই সহজ, আবার যারা না বোঝেন তাদের জন্য খুবই কঠিন। এই জিনিসগুলো দেখানোর জন্যই এই ভিডিওটি করা। তা আমি গত একদিন আগেই আপনাদের দেখাইছিলাম যে আমি কিভাবে 10 দিন আগে থেকে অলানের যত্ন নেই গাভীর। ওই গাভীটি আমাদের পদ্ম, আমার পালেরই বাছুর, সে আবার বাচ্চা দিল। তো সবাই দোয়া করবেন। তো এখন আমাদের এই বাচ্চাটা হওয়ার পরে আমরা প্রসেস করব, আমাদের নাবিতি হ্যাবজোজেল এবং কি পবিসেপ এগুলো দিয়ে দিব। তারপরে আমরা এই দেখেন বাচ্চাটা এখন পড়ে যাবে। বাচ্চা আমরা টোটালি হাত দিয়ে ধরে নেই, এখন পড়ে যাওয়ার পরেই আমরা বাচ্চাটিকে ধরে আমরা মুছে নিব, শরীর মুছাই দিব এবং কি যা যা যত্নআদি আছে সে করব। অনেকে ভাবতে পারেন যে অনেক দূরের থেকে বাচ্চারা পড়ছে, মনে ক্ষতি হবে, কিছুই হবে না, আরও ভালো। আর অক্সিজেনের দরকার। আর বাচ্চা হওয়ার পরে নাকে মুখে কানে ফু দিতে হবে এবং কি এখন আমরা গাভীকে 20 লিটার পানির সাথে 1 থেকে 1.5 কেজি চিনি দিয়ে গুলিয়ে খাওয়াই দিব। এটা একটা সিরাপ এবং কি স্যালাইনের মতো উপকার হবে। আর এটা ফুল পড়ার জন্য, আপনার যে গর্ভফুল আছে এটা পরিষ্কার হওয়ার জন্যও কাজ করবে এবং কি সাথে একটি ইউটি কেয়ার আছে, পুরোটাই আমরা একসাথে খাওয়াইয়ে দিব। খাওয়ালে আপনার গাভীটির জন্মফুল যেটা আছে এটা 3 থেকে 4 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ পড়ে যাবে। তো দেখেন এখন আমরা দুধ দহন করতেছি। এই দুধ দহন করে আমরা বাছুরকে পর্যাপ্ত পরিমাণ আমরা দুধ দিয়ে দিব, 2.5 থেকে 3 কেজি যতটুকু খেতে পারে আমরা সেই দুধটা গাভীর বাছুরকে খাওয়াই দিব। আপনারা এই প্রসেসগুলো অবশ্যই অবলম্বন করবেন। তা আমি অনেক দিন যাবতীয় ভিডিও দেই না, টাইম পাই না, তাই আজকে আমি কিন্তু এই ভিডিওটি দিলাম, আপনারা দেখেন এবং কি এই পরাপর এখন মাঝে মাঝে আসবে ইনশাআল্লাহ। তা আমরা এখন এই যে বাছুরকে দুধ খাওয়াবো ফিটারের সাহায্যে। এই দুধগুলো যদি আপনি শাল দুধগুলো খাওয়ান তাহলে বাছুরের যে ইমিউনিটি আছে, ইমিউনিটিটা 0 থাকে বাচ্চা জন্মের সাথে। আর এই দুধগুলো খাওয়ানোর সাথে সাথে আপনার ইমিউনিটি ডেভেলপ হবে আর বাছুর শক্তিশালী হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা অবশ্যই একটা গাভীর বাছুরকে জন্মের পরে এই শাল দুধ অবশ্যই দিবেন। তো দেখেন আমরা এখন এই ফিটারে দহন প্রায় শেষের দিকে, এখন আমরা এই ফিটারে এই দুধটিকেও খাওয়াই দিতেছি। আরেকটি কথা হচ্ছে যে আমাদের এই গাভী আপনার স্বয়ংসম্পূর্ণ ইনশাআল্লাহ সুস্থ আছে। আপনারা গাভীকে কাঁচা ঘাস খাওয়াবেন এবং কি গর্ভ অবস্থায় কৃমিমুক্ত করবেন। এ নিয়েও আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে নেবেন। আমার ছোট চ্যানেল ভাই, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি যতটুকু যা করি আপনাদের ততটুকু কি জানাবো ইনশাআল্লাহ। তো আমাদের এই প্রসেসগুলো প্রায় আমার শেষের দিকে, বাছুরকে দুধ খাওয়ানো আমার শেষ পর্যায়ে। আমরা এখন গাভীর জলানের জন্য ওয়েটিংয়ে আছি, যে জলান কিভাবে আমাদের কত টাইমের ভিতরে পড়বে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই জলানটি, গাভীর যে জলান আপনারা গর্ভফুল বলেন, গর্ভফুলটি 4 ঘন্টা 28 মিনিটে গর্ভফুলটি পড়ে গেল।